মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। বিধানসভায় বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেওয়া নিয়ে এখনও চট কাটেনি। শুক্রবার নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল বিধানসভা চত্বর। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতার স্বীকৃতি দিয়ে বিধানসভায় বিরোধী দলনেতার ঘর খোলা না হলে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার 12টা থেকে 1 ঘন্টা সময়ও বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময় পেরোতেই বিধানসভার ভেতরে ধর্নায় বসেন তৃণমূলের বিধায়করা। বিরোধী দলনেতার বন্ধ ঘরের সামনে লবিতেই বিক্ষোভে সামিল হন তৃণমূল কংগ্রেসের বিধায়করা। ছিলেন তৃণমূল পরিষদীয় দলের পক্ষ থেকে নির্বাচিত বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন 2 মন্ত্রী তথা বর্তমান বিধায়ক পুলক রায় ও অরূপ রায় সহ আরও অন্তত 15 থেকে 16 জন বিধায়ক। বন্দে মাতরম বন্দে মাতরম। বিধানসভার বিরোধী পক্ষে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে কেন? স্পিকার আপনি জবাব দিন। বিধানসভার বিরোধী দলনেতা ঘোষণা করে কয়েকদিন আগে অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুকে চিঠি দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই চিঠি পত্রপাঠ খারিজ করে দেয় বিধানসভা সচিবালয়। জানিয়ে দেওয়া হয়, নিয়ম অনুযায়ী পরিষদীয় দলকে চিঠি দিয়ে বিরোধী দলনেতা ঘোষণা করতে হবে, সেই সঙ্গে পরিষদীয় দলের বৈঠকের রেজলিউশন জমা দিতে হবে। দলের কোনো নেতার ঘোষণা গ্রাহ্য হবে না। তৃণমূল সেই নিয়ম অমান্য করেছে। এরপরেই বৈঠকে বসে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা মনোনীত করে তৃণমূল পরিষদীয় দল। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য রেজলিউশন চেয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। প্রথমে খানিকটা টালবাহানা করলেও পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি বৈঠকের পর বিধানসভায় রেজলিউশন জমা দেয় তৃণমূল কংগ্রেস। তারপরও বিরোধী দলনেতার স্বীকৃতি নিয়ে শুক্রবার উত্তপ্ত বিধানসভা চত্বর। তৃণমূলের অভিযোগ, দলের পরিষদীয় সিদ্ধান্ত স্পষ্ট জানিয়ে আগেই বিধানসভা সচিবালয় এবং অধ্যক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু বিধানসভা সচিবালয় সূত্রে দাবি করা হয় ওই প্রথম চিঠিতে কতজন তৃণমূল বিধায়কের স্বাক্ষর বা সম্মতি রয়েছে তা সুনির্দিষ্ট উল্লেখ ছিল না। ফলে সেই চিঠির আইনি বা প্রশাসনিক মান্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এই আপত্তির পরে তৃণমূল পরিষদীয় দলের পক্ষ থেকে পুনরায় একটি নতুন রেজলিউশনের প্রতিলিপি বিধানসভায় জমা দেওয়া হয়। সূত্র বলছে, নতুন এই চিঠিতে জয়ী তৃণমূল বিধায়কদের স্বাক্ষর রয়েছে, তবে এই নতুন নথি জমা দেওয়ার পরেও বিরোধী দলের জন্য নির্দিষ্ট ঘরটি খুলে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। বিধানসভা তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ম মানেনি তৃণমূল কংগ্রেস। কোনো রেজলিউশন কপি তারা পাঠায়নি। কতজন বিধায়কের সমর্থনে শোভনদেব বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছিলেন তারও কোনো উল্লেখ ছিল না। এই ঘর না দেওয়ারই প্রতিবাদে এবার বিক্ষোভে সামিল হন তৃণমূল বিধায়করা। সচিবালয়ের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বিধানসভা সচিবের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে বলেন, বিধানসভা সচিব কিভাবে সংবাদ মাধ্যমের কাছে এই ধরনের অবস্থান ব্যক্ত করছেন? এতদিনের সংসদীয় রাজনীতিতে এমন ঘটনা কখনো ঘটেনি। সচিবই কি তবে অধিবেশন পরিচালনা করবেন? অধ্যক্ষের ভূমিকাই বা কি? দেখুন, বিধানসভায় বিগত 3টে টার্ম আমি অধ্যক্ষ হিসেবে কাজ করে এসেছি এবং এই 3টে টার্মে বিরোধী দলের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের দল থেকে একটা চিঠি পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা তাদের সমস্ত অধিকার দিয়েছি। আমি অবাক হয়ে গেলাম যে আমাদের দল থেকে একটা চিঠি দেওয়া সত্ত্বেও কেন এই সমস্ত জিনিস চাওয়া হচ্ছে। রেজলিউশন, আমরা কোনোদিন রেজলিউশনের কপি চাইও নি বা অন্য কারোর সই করা কোনো কাগজপত্র দেখতে চাইনি। আমরা বিশ্বাস করেছি, গণতন্ত্রকে বিশ্বাস করতে হয়। বিরোধী দল যদি একটা কিছু কাগজপত্র নিয়ে যায় এবং বিরোধী দলের পক্ষ থেকে তাদের দলীয় নেতৃত্ব যদি কোনো চিঠি দিয়ে পাঠান, তার একটা গুরুত্ব দিতে হয়, যেটা আমরা দিয়ে এসেছি। এবং আমি আরও অবাক হয়ে গেলাম, এইটা যিনি অ্যানাউন্স করলেনটাকে, যে যার অ্যানাউন্স করার কোনো অধিকার নেই। এখানে সচিবালয়ের জন্য সচিব, তিনি একটা এক্সপ্লেনেশন দেখালেন কাগজটা দিয়ে, আমি দেখে অবাক হয়ে গেলাম। আজ পর্যন্ত সচিবালয়ের কোনো সচিবের প্রেসের কাছে কোনো বিবৃতি দেওয়ার কোনো দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না। এরা তারা কোনোদিন দেখায়নি। এখানে তাহলে বিধানসভা পরিচালনা করবে কি? সচিব পরিচালনা করবেন না স্পিকার পরিচালনা করবেন? এটা তো অদ্ভুত পরিস্থিতি তৈরি করা হয়েছে। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ জানান, এটি দলের কোনো পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল না। সকলেই আশাবাদী ছিলেন যে শুক্রবার হয়তো বিরোধী দলনেতার ঘরটি খুলে দেওয়া হবে। সেই প্রত্যাশা নিয়েই যারা কাছাকাছি ছিলেন তারা এসে জড়ো হন এবং ঘর বন্ধ দেখে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদে সামিল হন। ঘোষিত কর্মসূচি ছিল না কারো। কালকে রাত 9টার সময় শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কাল ওরা যা চেয়েছিল, অন্যায় দাবি, কিন্তু সেই দাবি মেনে সমস্ত চিঠি জমা করে দিয়েছেন। ফলে আমরা জানতাম শোভনদা ঘরে বসবেন। তো ওই যে কজন যেখানে রুকবানোর শামীম যারা কাজ বলছেন যে আপনি ঘরে বসবেন, হ্যাঁ ঘরে বসবো, সেই জন্য আমরা এখানে এসেছি। এটা কোনো কর্মসূচি এরম নয়
যে অনেকে আসেনি, আমরা তো জানতাম আজকে শোভনদা ঘরে বসবেন, আমরা সেই হিসেবে কয়েকজন এসে যখন দেখেছি ঘরে বসার এরা দরজা খুলছে না, তার প্রতিবাদে আমরা আচমকা এই প্রতিবাদ কর্মসূচি আমরা গ্রহণ করেছি। দীর্ঘ সংসদীয় জীবনের অভিজ্ঞতা টেনে ক্ষোভ উগরে দিয়েছেন স্বয়ং শোভনদেব চট্টোপাধ্যায়ও। এইটা কোথায় লেখা আছে যে আমাদের যে রেজলিউশনে সেই খাতা লাগাতে হবে? ওটা আমাদের পলিটিক্যাল পার্টির প্রপার্টি। আমার যে রেজলিউশন বুকস আমার পলিটিক্যাল পার্টির প্রপার্টি, আমি সেই রেজলিউশন দেবো কেন, বা সেই খাতা জমা দেবো কেন এদের কাছে? রেজলিউশন চাইছেন কেন? কোনোদিন দিতে হয়নি, বিমানবাবুর সময় দিতে হয়নি, আমাদের যিনি ছিলেন আমাদের আসিফ আব্দুল হালিম ছিলেন তার সময় দিতে হয়নি, কোনো সময় দিতে হয়নি। হঠাৎ করে এই জিনিসটা ইন্ট্রোডাকশন কেন হলো? শোভনদেব চট্টোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূলের ৮০ জন বিধায়কের সই করা রেজুলেশন চাইছেন স্পিকার রথীন্দ্রনাথ বসু, কিন্তু সেরকম কোনো নিয়ম নেই বলেই দাবি করেন তিনি। সব মিলিয়ে বিরোধী দলের ঘর পাওয়া নিয়ে এখনও জটিলতা অব্যাহত। শফিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।